দেশে অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে সরকার। আগামী 16 ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব মোবাইল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। তবে বর্তমানে ব্যবহৃত বা 16 ডিসেম্বরের আগে ক্রয় করা অবৈধ ফোনগুলো বন্ধের আওতায় আসবে না। প্রথম পর্যায়ে শুধু 3 ধরনের ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার। বিশেষ করে ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত মোবাইল বন্ধ হচ্ছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল ক্লোন ও চোরাচালানকৃত মোবাইলের ব্যবহার বন্ধ করা। বিশেষভাবে অবৈধভাবে আমদানিকৃত IMEI পরিবর্তন করা বা নকল হিসেবে বাজারে আসা হ্যান্ডসেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব কারণে রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে এবং গ্রাহকরাও প্রতারণার শিকার হচ্ছেন। একথা বিবেচনায় নিয়েই সরকারের এই সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এক ফেসবুক পোস্টে জানান, অবৈধ ফোন বন্ধের ব্যাপারে কঠোর অবস্থানে আছে সরকার। তিনি বলেন, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য আরও সহজ ও ব্যবহার বান্ধব করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি আরও জানান, ব্যবহারকারীর সিম যদি তার নিজের নামে রেজিস্টার্ড থাকে তবে মোবাইল রেজিস্ট্রেশন পদ্ধতি অত্যন্ত সহজ। প্রবাসীরাও বিদেশ থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন আনতে পারবেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন করতে পারবেন। দুটির বেশি ফোন আনলে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী অতিরিক্ত ফি দিতে হবে, যা আগে থেকেই চালু থাকা বিধান। এছাড়া গ্রাহকদের সুবিধা বিবেচনা করে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান ফয়েজ আহমেদ। তার মতে, বৈধ পণ্যের দাম কমলে মানুষ অবৈধ ও নকল ফোন কেনা থেকে স্বাভাবিকভাবেই বিরত থাকবে, ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।